আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। অনেক, অনেক, অনেক দিন পর একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আজকে। আজকে হচ্ছে একটা দিনের জন্য যাচ্ছি তাল শহর, যেটা আমার খুবই পছন্দের একটা জায়গা। আমার ছেলে এই নিয়ে দ্বিতীয়বারের মতো হচ্ছে তাল শহর যাচ্ছে। লাস্ট গিয়েছিলাম ডিসেম্বরে ওকে নিয়ে। এর মাঝে আমি বেশ কয়েকবার গেলেও ও সেকেন্ড টাইম যাচ্ছে এবার। সকাল 10টার দিকে রওনা দিয়েছিলাম। সকালবেলা যাওয়ার সময় এক ফাঁকে অনেক বৃষ্টি হয়ে গেছে। এই আকাশ দেখলে কে বলতে পারবে না যে কিছুক্ষণ আগেও কী তুমুল পরিমাণ বৃষ্টি ছিল, অথচ এখন কি সুন্দর নীলচে একটা আকাশ। বৃষ্টির জন্য পৌঁছতে পৌঁছতে প্রায় 11টার উপরে বেজে গিয়েছিল। আর বৃষ্টির পরে যে ঠান্ডা একটা বাতাস, সেটা খুব বেশি উপভোগ করছিলাম। একদম শরীর প্রাণ জড়িয়ে যাচ্ছিল। এইখানে আমার ভাসতে হচ্ছে পেয়ারা পাচ্ছে। এইখানে মোটামুটি সব সিজনেরই ফল আছে, কিন্তু এখন তো পেয়ারা জাম্বুরার সিজন চলছিল। তো পেয়ারা পাড়তে পারতে কিন্তু বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। আর এখানে মাটির চুলায় আমার শাশুড়ি বসিয়েছেন গরুর মাংস। আমার বড় মামির পরে যদি কেউ খুব বেশি ভালো রান্না করে, সেটা হচ্ছে আমার শাশুড়ি। আমার খাওয়া, আমার লাইফে সবচেয়ে ভালো রান্না করতে হচ্ছে আমার বড় মামি। এখন পর্যন্ত উনি ভালো রান্না করেন, এবং তারপরে সবচেয়ে বেস্ট রান্না খাওয়া হচ্ছে আমার শাশুড়ির হাতের। আর এখানে হচ্ছে আমার মেজো যা রান্না করছে একটা পাঁচমিশালি মাছ। তো ওনার রান্না শেষ হলে হচ্ছে আমি আমার রান্নাটা স্টার্ট করব। তো আমি এখানে রান্না করে নিয়েছি একটা মাছের ভাজি, আর সেই সাথে আজকে রান্না করছি মুরগির মাংস। আমি হচ্ছে ছোটোখাটো যে রান্নাটা, সেটা গ্যাসের চুলায় হয়ে গেছে, আর বাকি বড় টাইপের যে রান্নাগুলি সেগুলো হচ্ছে মাটির চুলাতে হয়েছে। তো দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া শেষ করে এখন বিকেল টাইম হয়ে গেছে, সবাই বের হয়েছি হাঁটতে পুকুর পাড়ের বাগানে। এইখানেও কিন্তু বেশ পেয়ারা গাছ ছিল। সেই সাথে উপরের যে গাছটা, সেটা হচ্ছে কদম ফুলের গাছ। যদিও সিজনটা এখনও চলে গেছে, কিছু শুকনো ফুল এখনও গাছে রয়ে গেছে। তো এখানে হচ্ছে আমার ননদ আমাকে পেয়ারা পেরে খাওয়াচ্ছে। আমার অতটুকু হাইট নাই যে আমি এত উঁচু পেয়ারা পারতে পারবো। ওর মাশাল্লাহ বেশ ভালো হাইট। তো এখানে বেশ মজা করে পেয়ারা খেয়েছি। দেশি পেয়ারাগুলোর আসলে স্বাদটাই অন্যরকম। দেশি পেয়ারাগুলো অনেক টাইপের মিষ্টি হয়ে থাকে। এগুলো হচ্ছে চীনা হাঁস। ছোটোবেলায় এত চীনা হাঁসের ডিম খেয়েছি বলার বাইরে, এখন তো এগুলো আর চোখে দেখা যায় না। আর এখানে হচ্ছে আরেকটা পুকুর ঘাট, বাঁশের পুকুর ঘাট, অনেক দিন পর দেখলাম। কয়েকবার আসা হলো, এই পুকুর ঘাটে তেমন আসা হয়নি। এবার আজকে প্রথম হচ্ছে এই পুকুর ঘাটে নামছি। সারাদিন হচ্ছে মন প্রাণ ভরে ঘুরলাম। আসার সময় বেশ কিছু শাক আর দেশি মুরগির ডিম নিয়ে বাসায় চলে এসেছি। এই ছিল আজকের ছোট্ট একটা ভ্রমণ ব্লগ।